ফ্যান্টাসির গল্প, জনগণের জায়গা থেকে ফ্যান্টাসি, জনগণ চায়, আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা যেখানে আছে যে সরকার পরিবর্তন করবে, রিফর্ম করবে, নতুন করে সংস্কার পরবর্তী একটি সুষ্ঠু এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতন্ত্রে আমরা ফিরে আসব, সেই জায়গা থেকে জনগণের ফ্যান্টাসি এবং সরকারের ফ্যান্টাসির যে জায়গাটা, এই ফ্যান্টাসিটা কি কেটে যাবে দ্রুত, না আমরা এই ফ্যান্টাসির মধ্যেই থাকবো? আপনাকে অনেক ধন্যবাদ। ফ্যান্টাসিতে আসলে কেউই নেই, জনগণ কখনোই ফ্যান্টাসির মধ্যে ভোগে না, কারণ জনগণ নিষ্পেষণের মধ্যে ছিল গত 16 বছর, এখনও আছে। গভর্নমেন্টও ফ্যান্টাসির মধ্যে ভুগছে না, তাদের যা কাজ করার তাই করছে। আপনার ব্যাকআপা লাগতে পারে, আমি বলছি ব্যাকআপা লাগতে পারে। বিপ্লবীরা দায়িত্ব দিয়েছে অবিপ্লবী কিছু মানুষদের, তো আমরা অবিপ্লবী মানুষদের বসিয়ে উপদেষ্টা পরিষদে এখন ভাবছি যে দেশে বিরাট পরিবর্তন, বিপ্লব হয়ে যাবে। ভুলটা হয়ে গিয়েছে 5 আগস্টেই। এটা আমরা বলছি বিপ্লব, কিন্তু আসলে হয়েছে অভ্যুত্থান, তার বিপ্লবী স্পিরিট ছিল। ওই মোমেন্টাম যদি আমরা ধরতে পারতাম, জনগণ এখানে কিছুটা প্রতারিত হয়েছে। প্রথাগত রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দল সেদিন বিকেলবেলায় দৌড় দিয়ে কেন ক্যান্টনমেন্টে পৌঁছালেন? ক্যান্টনমেন্টকে আমি কোনো দোষ দিচ্ছি না, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশে প্রত্যেকটি সংকটে সশস্ত্র বাহিনী কাজ করেছে, এটিও তো সত্য। গত হাসিনা রেজিমকে টেকানোর ক্ষেত্রে সরাসরি তাদের না, কিন্তু ডিজিএফআই কাজ করেছে, সেখানে সশস্ত্র বাহিনীর এক ধরনের নীরবতা ছিল। পুলিশ বাহিনী মিলে, তারপর রাজনৈতিক দল, তাদের অঙ্গ সংগঠন এবং স্টেট অ্যাপারেটাসের যত যন্ত্র আছে সব একত্রিত হয়ে কাজ করেছে। কিন্তু সেদিন রাজনীতিবিদরা কেন সেজদা ওদিকে ফেরালেন? কেন নিজেরা জনগণের এই ম্যান্ডেটকে উপলব্ধি করতে পারলেন না? কেন সেদিন নাহিদ ইসলাম বা যাদেরকে মানতেন, এমন স্বীকৃত একজন শহীদ মাতা হতে পারতেন, অন্য কোনো ব্যক্তি হতে পারতেন, তিনি যদি সেদিন একটা প্রোক্লামেশন পড়ে ফেলতেন, যদি এই অভ্যুত্থানের ইশতেহার সেদিন পাঠ করতেন, তাহলে শুরুতেই কনস্টিটিউশন সাসপেন্ড হয়ে যেত। একটা বিপ্লবের পরে সে দেশে এই সংবিধান মেনে তো আর ওই দেশ চলে না। এখন নতুন করে আপনি যেই প্রশ্ন করেছেন, এটা প্রাসঙ্গিকতার জন্যই বলছি যে সংবিধান পূজা শুরু হয়েছে। 72-এর সংবিধান, মনে হয় এটা ধর্ম, এটা চেঞ্জ করা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য 3 দিন বাংলাদেশ সরকারহীন অবস্থায় ছিল এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে রেফারেন্স নেওয়া হলো। সুপ্রিম কোর্টের বৈধতা কে দেয়? যদি সংবিধান দেয়, তো সংবিধানে বৈধতা দেয় জনগণ। জনগণ তো একটা ফ্যাসিস্ট রেজিমকে এখান থেকে সরিয়ে দিয়েছে, তারা দিল্লিতে পলায়ন করেছে। তারপরে এই সংবিধানের জন্য কান্নাকাটি কেন? যে সংবিধান গত 16 বছর আলেমদের হত্যা করেছে, বিডিআরে ম্যাসাকার করেছে, সীমান্তে মানুষ মেরেছে, ভারতের সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক রচনা করেছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব লুটপাট করে সয়লাভ করেছে। এই সংবিধান পূজা যারা করেছে তারা ছিল সেদিন এই গণ অভ্যুত্থানের শত্রু। যারা সেদিন জনগণের এই ম্যান্ডেট উপলব্ধি না করে সাংবিধানিক প্রতিবিপ্লব সাধন করার জন্য যারা মাথা নত করেছে, তারা ছিল সেদিন জনগণের শত্রু। আসলে অভ্যুত্থান বা বিপ্লব বেহাত হয় বা চুরি হয়, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা 5 থেকে 8 তারিখের মধ্যে আমাদের এই অভ্যুত্থানকে বেহাত করে ফেলেছি। তারপরে এই প্রতারিত জনগণ চেষ্টা করলো নিজেরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখার জন্য। কারণ জানেন, অভূতপূর্ব একটি ঘটনা যে একটি দেশের একটা গ্র্যান্ড ইমাম থেকে শুরু করে একটা থানার কনস্টেবল পর্যন্ত পালিয়ে গিয়েছে। এই যে সরকারহীন এবং আইনশৃঙ্খলা বাহিনীহীন একটা পরিস্থিতি, সেখানে জনগণ পিস কিপিং করেছে। যেখানে তার শত্রুদের সে মোকাবেলা করতো, হয়তো তাদেরকে মারপিট করতো, তাদেরকে আমরা সহজ বাংলা বলে দৌড়ানি দিত, সে দৌড়ানিটা পর্যন্ত দিতে পারেনি। তাকে সরকারের যে দায়িত্ব সেই ভূমিকা পালন করতে হয়েছে। জনগণ দায়িত্বশীলের পরিচয় দিয়েছে।